ব্ল্যাক হোল সেখানে সব আলো শুষে নিচ্ছে, সেখান থেকে কোনো আলো আমাদের চোখে ফেরত আসার কথা নয়। তাহলে আমরা ব্ল্যাক হোল দেখতে পেলাম কি করে? ইন্টারনেটে ব্ল্যাক হোলের যে ইমেজগুলো অ্যাভেলেবেল সেগুলো বা এলো কি করে? এর পেছনে থাকা রহস্য জানতে হলে আমাদের ব্ল্যাক হোলের চারিদিকে চক্রের মতো ঘোরা অ্যাক্রিসেন্ট ডিস্ক সম্বন্ধে জানতে হবে, যাকে অনেকটা বিশাল এক সিডি ডিস্কের সাথে তুলনা করা যেতে পারে। এই বিশাল চক্র আসলে মহাজাগতিক গ্যাস, ধূলিকণা, গ্রহ, নক্ষত্রের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি, যার মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়ামই প্রধান উপাদান। কোনো নক্ষত্র যখন ব্ল্যাক হোলের খুব কাছে চলে আসে, তখন ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টানের কারণে নক্ষত্রটির বাইরের স্তর থেকে ওই গ্যাসগুলি ছিটকে বেরিয়ে আসে, কিন্তু সেগুলি ব্ল্যাক হোলের মধ্যে সরাসরি না পড়ে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের জন্য তার চক্রাকারে ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে অগ্রসর হয়। তবে যদি ব্ল্যাক হোল খুব বেশি পরিমাণ গ্যাস গ্রাস করতে থাকে, তাহলে প্রচন্ড হিট এবং প্রেসারের জন্য ওই ডিস্কটি মাঝখান থেকে ফুলে গিয়ে টরাস আকারও নিতে পারে। চক্রাকারে ঘুরতে থাকা এই পদার্থগুলির গতি এতটাই বেশি যে এদের কণাগুলির প্রচন্ড ঘর্ষণে তা গরম হতে শুরু করে। ধীরে ধীরে তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এই অবস্থায় গ্যাসের পরমাণুগুলি ভেঙে গিয়ে আয়োনাইজড প্লাজমা অবস্থায় চলে যায়, যা থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। আর সেই ইউভি রে, এক্স রে, ইনফ্রারেড রশ্মিগুলিকে অবজার্ভ করেই আমরা ব্ল্যাক হোলের চিত্র পেয়ে থাকি।